এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় উইন্ড হাসিরা এবং স্নেক হাসিরাকে। আর এখানে ওদের নাম না বলে উইন্ড হাসিরা এবং স্নেক হাসিরা বলার কারণ হচ্ছে যাতে তোমরা সহজে বুঝতে পারো আর কি। তো যাই হোক, এখানে যে উইন্ড হাসিরা ওর নাম হচ্ছে সানেমি, মুখে যেটার দাগ, আর যেটার মুখ ঢাকা সেটা হচ্ছে স্নেক হাসিরা ওবানাই। তো আমরা দেখি এই দুইজন হাসিরা ওদের সাথে দুইজন স্কোয়াডমেট নিয়ে গভীর অন্ধকারে একটা ডেমনের হাইড আউটে একত্রিত হয়েছে। আর এই হাইড আউটটা হচ্ছে একটা অ্যাবন্ডেড ক্যাসেল বা একটা প্রাসাদ। তো আমাদের স্নেক হাসি এটা দেখে বলে এই ক্যাসেলটাকে মনে হয় বহু বছর আগে অ্যাবন্ডেড করা হয়েছে, যার জন্য এটা টেক কেয়ার করা হয়নি এবং ক্যাসেলের অবস্থা 12টা বেজে গিয়েছে। কিন্তু এটা শুনে আমাদের উইন্ড হাসিরা বলে এতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমার রাগ হচ্ছে এটা ভেবে যে হালার পর ডেমনরা এই ক্যাসেলের মধ্যে এমন ভাবে জীবন কাটাচ্ছে যেন মনে হচ্ছে ওদের বাপ এই ক্যাসেল ওদের জন্য বানিয়ে গিয়েছিল। আর তখন আমাদের স্নেক হাসিরার যে আরেকটা স্কোয়াডমেট যার নাম হচ্ছে মাইকি, এই ক্যারেক্টার গুলোকে কিন্তু আমরা মাঙ্গাতে পাইনি, সে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা জাস্ট টু বি শিওর, আমি আরেকবার কনফার্ম করতে চাইবো তোমাদের কাছে কি সত্যি এরকম কোনো তথ্য রয়েছে যে আসলেই একটা গ্রাম থেকে মহিলাকে তুলে এনে ওরা এখানে নিয়ে এসেছে ডেমনরা? তো এই প্রশ্ন শুনে আমাদের যে স্নেক হাসিরা সে মাইকিকে বলে হ্যাঁ, আর আমরা কাল রাত থেকে ওই মহিলাকে একটা না খুঁজতে খুঁজতে এই ক্যাসেলের সামনে পর্যন্ত এসে পৌঁছেছি। আর তখন উইন্ড হাসিরা রেগে বলে আরে গাধার দল, কিচ্ছাবাজি বন্ধ কর, ওদেরকে সাহায্য করতে হবে। কিন্তু স্নেক হাসিরা তখন বলে এত রাগ দেখিয়ে লাভ কি, আমি জানি এটা একদম সহ্য করা যায় না, কারণ প্রতিদিনই কেউ না কেউ কিডন্যাপ হয়ে চলেছে এই ডেমনদের হাতে। আর তখন উইন্ড হাসিরা সামনে দেখে যে একটা ডেমন সত্যি একটা মেয়েকে তুলে ওই ক্যাসেলের ভেতর দিকে যাচ্ছে। আর এটা দেখার সাথে সাথে ওরা শিওর হয়ে যায় যে ওরা ঠিক জায়গাতে এসেছে। আর তারপর ওদের ফুল স্কোয়াড মানে 4 জনের যে স্কোয়াড রয়েছে তারা এগুতে থাকে। কিন্তু ওই ডেমনও বুঝতে পারে যে এখানে কিছু ডেমন স্লেয়ার চলে এসেছে। আর তারপর সে রাগে দাঁত কটমটিয়ে বলতে থাকে আমি জানতাম এই শালারা অবশ্যই আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা তো ভাবিনি। আমার মনে হয় কালকে রাতেই এই মেয়েটির একটা দফা রফা করা উচিত ছিল, আমার কাছে খুব ভালো একটা সুযোগ ছিল। তো যাই হোক, এরপর ডেমনটা করে কি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই ক্যাসেলের ভেতরে হারিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি ওই দুই হাসিরা তার দুজন স্কোয়াড নিয়ে ডেমন স্লেয়ারের ভেতর ঢুকে। তো ক্যাসেলে ঢোকার পরে তারা একটা ব্যাপার উপলব্ধি করে, সেটা হচ্ছে এই ক্যাসেলের 4 দিক থেকে প্রত্যেকটা রুমের সাথে আরেকটা রুম কানেক্টেড। তো এর মানে হচ্ছে এটাই ওরা ডেমন দিয়ে এখন 4 দিক দিয়ে ঘেরা রয়েছে। তো যেই কথা সেই কাজ, আমরা হঠাৎ করে দেখতে পাই ওদের যে একটা স্কোয়াড মেট ছিল মানে সাগরেত ম্যাক্স, এই ক্যারেক্টারকে আমরা কখনোই দেখিনি মাঙ্গাতে। তো ম্যাক্সের উপর একটা ডেমন এসে মনে করে হামলা শুরু করে দেয়, কিন্তু ম্যাক্স তত এক্সপিরিয়েন্স না, বুঝতেও পারে না। কিন্তু ম্যাক্সকে ছোঁয়ার আগেই আমাদের স্নেক হাসিরা করে কি তার ব্রিদিং টেকনিক ইউজ করে ওই ডেমনের গলা মাঝখান থেকে উড়িয়ে দেয়। আর অন্যদিকে আমাদের উইন্ড হাসিরাও মাইকির মানে ওর সাগরেতের জীবন বাঁচায়। কিন্তু তখনই ডেমনের বিশাল বড় একটা সেনা, মানে মনে করে এগুলো একবারে নর্মাল ক্লাসের ডেমন আর কি, তারা এসে ওদের উপর হামলা করে। যদিও এই ডেমন গুলো অনেক সংখ্যায় ছিল, তবে তারপরে বুঝতে হবে এগুলো হাসিরা, আর হাসিরাদের কিরকম পাওয়ার আমরা তো জানি। তো হাসিরারা এত স্ট্রং ছিল যে ওরা সবগুলো ডেমনকে একবারে কচু কাটা কাটতে থাকে। আর এই দৃশ্যটা কিন্তু আমরা ডেমন স্লেয়ারের যে সিজন 4 আসবে তার যে প্রোমো ভিডিও বা ট্রেলারে সেখানে কিন্তু দেখেছিলাম, মানে এটাকে বলতে পারো তুমি ইন্ট্রোডাকশন পর্ব আর কি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই আমাদের পাগলা উইন্ড হাসিরা তো ডেমন কাটতে কাটতে খুব বেশি এনজয় করছিল। আর অন্যদিকে অপেক্ষাকৃত একটু কম শক্তিশালী মাইকি এবং ম্যাক্সের এইসব সাধারণ ডেমনদের সাথে লড়াই করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। কিন্তু যেহেতু সাথে দুইটা হাসিরা রয়েছে এজন্য দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওই দুজন হাসিরা আশেপাশের সকল ডেমন সাফাই করে ফেলে। কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ এটা যেহেতু বিশাল বড় একটা ওল্ড ক্যাসেল, আরো অনেক ডেমন এখানে রয়েছে এবং হতে পারে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেমন সামনে আসতে পারে। তো এইটা ভেবে আমাদের যে স্নেক হাসিরা সে তাদের যে দুটা সাগরেত মাইকি আর ম্যাক্সকে বলে তোমরা এখান থেকে চলে যাও, কারণ সামনে আরো অনেক বড় ধরনের বিপদ আসতে পারে। তো আমি আর উইন্ড হাসিরা পুরো সিচুয়েশন সামনে নিব, কিন্তু ওই আক্রমণে তোমাদের যদি কোনো ক্ষতি হয় সেটা রিস্ক আমি নিতে যাচ্ছি না। কিন্তু মাইকি আর ম্যাক্স এখান থেকে যেতে রাজি হয় না ওই দুই হাসিরাকে রেখে। কিন্তু আমাদের উইন্ড হাসিরা সানার কথা তো মনে করো ডাইরেক্ট স্ট্রেট কার, একবারে চাচা ছোলা কথা। ও বলে আরে ভাই তোরা দুজন তাড়াতাড়ি এখান থেকে যাতো, তোদের জন্য আমাদের আরো সমস্যা হচ্ছে, তোরা আমাদের স্লো ডাউন করে দিচ্ছিস, উল্টা আমাদের তোদের নিয়ে টেনশনে থাকতে হয়, তোরা না থাকলে আমরা ভালো মতো লড়াই করতে পারবো। তো এরকম ঝাড়ি খেয়ে মাইকি আর ম্যাক্স করে কি সেখান থেকে চলে যায়। আর তারপর আমাদের স্নেক হাসিরা সানাওকে বলে দেখ সানাও, এখানে তো মনে হয় অবশ্যই কোনো গন্ডগোল রয়েছে, এই ক্যাসেলটাকে আমার জন্য কেমন সন্দেহ সন্দেহ লাগছে। তো সানাও তখন বলে হ্যাঁ আমারও এরকম কিছু অনুভব হচ্ছে, যাই অনুভব হোক না কেন একটা অদ্ভুত লাগছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এই ক্যাসেলে এত ডেমন কেন একত্রিত হয়েছে। আর তখন ওরা সেই মহিলার চিৎকার আওয়াজ শুনতে পায় ওপর থেকে, যে সাহায্যের জন্য ডাকছে। তো এই শব্দ শুনে আমাদের সানাওকারীকে লাভ দিয়ে উপরে ফ্লোরে যায়, আর সেখানে অলরেডি বিশাল বড় একটা ডেমনের সেনা ওর অপেক্ষায় ছিল। তো তখন আমাদের সানাওকারীকে ওয়াইন ব্রিদিং এর সেকেন্ড ফর্মের সাহায্য নিতে নিতে প্রত্যেকটা ডেমনের গলা উড়িয়ে ফেলে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না, কারণ ডেমনের এই প্রথম টিম শেষ হওয়ার পরে সাথে সাথে সেকেন্ড টিম আবার চলে আসে, ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাট তখনই আমাদের উইন্ড হাসিরার পেছন থেকে একেবারে নাইকিও স্টাইলে আমাদের স্নেক হাসিরা লাভ দিয়ে আসে, এবং সে তার স্নেকের যে ফিফথ ফর্ম রয়েছে সেটা ইউজ করে তার সোর্ডকে একটা স্নেকে বদলে ফেলে। আর এই সব একাই ডেমনের দিকে এগিয়ে ওদের ঘাড় মোটকে ফেলে। মানে এখানে বলতে হচ্ছে আমাদের যে দুই হাসিরা ওরাও ডেমনের চেয়ে কম নয়, মানে যে কোনো হাসিরাকে তুমি ডেমনের জন্য ডেমন বলতে পারো। আর অন্যদিকে আমরা দেখি পাশেই থাকা সেই ডেমনকে, যে আর কি মেন ডেমনটা চুরি করে নিয়ে এসেছে মহিলাকে, সেই মহিলাকে কাঁধে তুলে রেখেছে। তারপর ওই মহিলার সময় দৌড়ে বলতে থাকে এই দুই শালার ডেমন স্লেয়ার তো খুবই পাওয়ারফুল, আমার তো মনে হচ্ছে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এই দুজন আবার হাসিরা নয় তো, ভালোভাবে এখান থেকে পালিয়ে যাই। তো ওকে পালাতে দেখে আমাদের যে উইন্ড হাসিরা সে চিৎকার করতে থাকে এবং বলে শালা তুই মহিলাকে ছেড়ে দে, আর তুই কতক্ষণ ওই মহিলাকে নিয়ে পালাবি, তোকে তো আমি মেরে ফেলবই, আর পালাস না। তো এরপর আমাদের উইন্ড হাসিরা যখন আরেকটু সামনে এগিয়ে যেতে লাগে তখন অনেকগুলো ডেমন আসতে থাকে, আর এর ফলে আমাদের উইন্ড হাসিরা এবং
স্নেক হাসিরার গতি একটু স্লো হয়ে যায়। আর ওই সুযোগে ওই ডেমনটা করে কি ওই মহিলাটিকে নিয়ে ক্যাসেলের রুফটপে পৌঁছায়। আর ওখানেও তার আশেপাশে গার্ড করার জন্য আরো বেশ কিছু ডেমন সেনা ছিল। তো আমাদের তখন সানেমি ভাবতে থাকে, আমি সরি আমি বেশ কয়েকবার সানাও বলেছি, মানে বুঝতে হবে অনেকদিন পরে তো আমি এক্সপ্লেন করছি, তার উপর স্ক্রিপ্ট রাইটার যদি কোনো নাম ভুল বলে দেয় আমি কতক্ষণ একটা নাম মনে রাখবো, তুমি বুঝো আমি স্ক্রিপ্ট দেখে দেখে আমি পড়ছি, তো নাম যদি অন্যটা থাকে আমার পক্ষে তো অলওয়েজ মনে করে সেই নামটা বলা পসিবল হয় না, এত খেয়াল করে বলা যায় না, তো এই জন্য মাঝে মাঝে নাম ভুল হয়ে যায় আর কি, আমি দুঃখিত ব্যাপারটার জন্য। তো যাই হোক এই দৃশ্য দেখে আমাদের উইন্ড হাসিরা বলে এখানে অনেক ডেমন এক জায়গায় হয়েছে, আর নর্মালি তো একটা জায়গায় এতগুলো ডেমনের আড্ডা হওয়ার কথা নয়, তো এতগুলো ডেমন কই থেকে আসছে। তো তখন স্নেক হাসিরা বলে তুমি এত টেনশন নিও না, এই চামচাদের তুমি আমার জন্য ছেড়ে দাও, তুমি ওই মহিলাটাকে আগে বাঁচাতে যাও। তো এরপর আমরা দেখতে পাই আমাদের উইন্ড হাসিরা সানেমি সে ওই মহিলার দিকে এগোতে থাকে, আর আমাদের স্নেক হাসিরা ওর নামও তো ভুলে গিয়েছে, ওর নাম হচ্ছে ওবানাই ইগুরো, আর আমাদের ইগোনাই করতে থাকে কি আমাদের সানেমি যে সামনের দিকে যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে থাকে। আর এই কারণে খুব সহজে আমাদের উইন্ড হাসিরা ওই ডেমন পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং ওই ডেমনকে ওয়ার্নিং দেয়, দেখ ভাই তুই এখনই সারেন্ডার কর, তাহলে আমি তোকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যু দেবো না, তোকে আস্তে আস্তে সুন্দর করে মারবো। কিন্তু ওই ডেমন তো জানে সারেন্ডার করলেও আমাকে মরতে হবে, ফাইট করলেও মরতে হবে, তো সে সারেন্ডার করতে নারাজ হয়। আর তখনই আমরা দেখি উইন্ড হাসিরার উপর চারদিক থেকে ডেমনের যে চামচা রয়েছে সেগুলো ঝাঁপিয়ে পড়ে, বাট আমাদের উইন্ড হাসিরা ওয়ান্স এগেন তার ব্রিদিং টেকনিক ব্যবহার করে এক আঘাতেই সবগুলো ডেমনকে ল্যাটাফ্যাটা করে ফেলে। তো এখানে এতগুলো ডেমনকে একসাথে মরতে দেখে এবং ওই ডেমনের রক্ত দেখে ওই মেন ডেমনের তো ঘাম ঝরতে শুরু করে, তবে তারপরে সেই ডেমন ওই মহিলাকে দেখিয়ে বলে তুমি কি সত্যি এত নির্মম ভাবে একে চাও, তাহলে আসো একে পাও। আর এই কথা বলতে বলতে ওই মহিলাটিকে রুপটপ থেকে ছুঁড়ে মারে, কিন্তু ওই মহিলাটি জমিনে পড়ার আগে বা মারা যাওয়ার আগে আমাদের স্নেক হাসিরা তাকে ধরে ফেলে। আর তখন আমাদের উইন্ড হাসিরা এত ক্ষেপে যায় যে ও বলে তোকে আমার হাত থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তখনই দেখা যায় ওই ডেমনটা করে কি আকাশের উঁচু স্থান থেকে নিজে ঝাঁপ দেয়, মানে ক্যাসেলের উপর থেকে নিজে ঝাঁপ দেয়। আর ও যখন ঝাঁপ দেয় তখন ওকে মারার জন্য ওই ডেমনটাকে মারার জন্য আমাদের উইন্ড হাসিরা এবং স্নেক হাসিরা দুজনই লাভ দেয়। কিন্তু ওরা যখন ওই বিল্ডিং থেকে লাভ দেয় তখন এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে, আমরা দেখতে পাই চারপাশে ফুল একটা মহল তৈরি হয়ে গিয়েছে এবং উইন্ড হাসিরা এবং স্নেক হাসিরার পায়ের নিচ থেকে মাটিও সরে যায়। কিন্তু ওই ডেমন যত নিচে পড়ছিল ধীরে ধীরে তোমার আশেপাশের যে মহলটা দেখা যাচ্ছিল সেটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছিল। তো এইভাবে ডেমন আকাশ থেকে পড়তে পড়তে একটা রুমে চলে যায়, আর তারপর সেই রুমের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সবকিছু চোখের পলকেই গায়েব হয়ে যায়। তো বুঝতে পারছো এখানে এই ডেমনটাকে কে বাঁচালো। আমরা গত সিজনে কিন্তু মোজানের ইনফিনিটি ক্যাসেল দেখেছিলাম এবং সেখানে ওই যে একটা ইয়ে আছে দোতারা বাজায়, ওই দোতারা বাদকই মূলত ওকে বাঁচিয়ে নিল আর কি। তো যাই হোক আমাদের উইন্ড হাসিরা আর স্নেক হাসিরা তো এটা যায় না, কারণ ওরা তো মাঙ্গাটা পড়েনি, ফুল মাঙ্গা পড়েনি, কিন্তু আমরা তো জানি। তো ওরা খুব অবাক হয়ে যায় এবং আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে এটা কি হলো, এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি আমি গাঞ্জা খাইছিলাম একটু আগে, ডেমন দেখতে দেখতে চোখের আড়াল হয়ে গেল কিভাবে। তো তখন স্নেক বলতে থাকে ব্যাপারটা তো আসলেই একটা চিন্তার বিষয়, ডেমনটা গেল কোথায়। কিন্তু আমাদের মুড সুইং কিং উইন্ড হাসিরা মানে এই হাসে এই রেগে যায়, সে বলে আমি কি জানি, কিন্তু একটা জিনিস জানি আজকে রাতে অনেক ঠান্ডা পড়েছে। আর এরপর কাহিনী যায় হচ্ছে মেনশনের দিকে, যেখানে আমরা দেখি আমাদের কানো আমাদের প্রিয় তানজিরোর ভবিষ্যৎ ওয়াইফ সে যখন ফিরে আসে তখন ছোট ছোট বাচ্চারা তাকে ঘিরে নেয়, আর সে যায় হচ্ছে মাস্টার শিনুবুর কাছে। আর আমরা তো জানি শিনুবু একটা হাসিরা, আর শিনুবু হচ্ছে ইনসেক্ট হাসিরা, ওরা আর কি মনে করো বাটারফ্লাই বা পোকার পাওয়ার রয়েছে। আমি এগুলো এজন্যই বলছি যাতে তোমরা মনে করতে পারো, কারণ মাঝখানে অনেকদিন হয়ে গিয়েছে, আমার নিজের অনেক কিছু মনে নেই, সেজন্য তোমাদের সুবিধার্থে আমি একটু এক্সট্রা কথা বলছি আর কি। তো যাই হোক এখানে তারা দুজন কথা বলছিল সোর্সমিথ ভিলেজে যে ইনসিডেন্টটা বা যে ঘটনাটা ঘটেছে, মানে সিজন 3 তে আমরা যেটা দেখেছিলাম সেটার রিপোর্ট আর কি শিনোবুর কাছে দেওয়া হয়েছিল, আর কানা এটা কনফার্ম করে সবগুলো রিপোর্ট তো আপনি পেয়ে গিয়েছেন। তো এটা জানার পরে শিনোবু বলে হ্যাঁ আমি তোকিতো তানজিরো কামাদো এবং বাকি সবার কাছে বিশেষ বিশেষ শুকরিয়া আদায় করছি, কারণ ওদের পরিশ্রম আর সততার কারণে আমরা দুটো আপরমন 5 কে মারতে সক্ষম হয়েছি। আর শুধু তাই নয়, এটা একটা বিশেষ ব্যাপার যে আমাদের নেজুকো সূর্যের আলোর উপর কন্ট্রোল করতে সক্ষম হয়েছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক রিস্কের ব্যাপারও, কারণ মুজান তার এখন সৈন্য টন্য পাঠাবে এবং নিজেও চেষ্টা করবে নেজুকোকে ধরার জন্য এবং নেজুকোর কাছ থেকে ওই পাওয়ারটা হাসিল করার জন্য। তো এই জন্য আমাদের নেজুকোকে এক্সট্রা কেয়ার করতে হবে। আর এখানে একটা কথা বলি, সিজন 3 লাস্টে তোমরা অবশ্যই দেখেছিলে যে নেজুকো সূর্যের আলো সহ্য করার ক্ষমতা পেয়ে যায়, আর মুজান সারা জীবন চাই কি, মানে ডেমনদের যে হেড সে চাই কি তার সূর্যের আলো সহ্য করার ক্ষমতা লাগবে। আর এর জন্য দুটো পথ রয়েছে, একটা হচ্ছে ওয়াটার লিলি ফুল বা ওইরকম একটা কিছু, কিন্তু ওই ফুল আজ পর্যন্ত আমাদের মুজান পাইনি, কারণ ওই ফুলটা তো দিনে ফোটে রাতে ফোটে না, আর ওরা তো দিনে বেরোতে পারে না। আর দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ডেমন সূর্যের আলো সহ্য করতে পারে তাকে খেলেই মুজান নিজেও সূর্যের আলো সহ্য করতে পারবে। তো এখন কিন্তু আমাদের নেজুকো বিশাল একটা রিস্ক রয়েছে। আর অন্যদিকে আমরা নেজুকোকে দেখতে পাই যে এখানে বসে বসে কিছুটা বোর হচ্ছে, আর তখন আমাদের শিনুবো বলে নেজুকোকে আমি ঠিক অবস্থায় দেখে খুবই খুশি হয়েছি। আর লাস্টে আমরা কানার মুখ থেকে শুনতে পাই যে সকল হাসিরাদের একটা এমার্জেন্সি মিটিং এ ডাকা হয়েছে, আর এরই সাথে সাথে ডেমন স্লেয়ারের হাসিরা ট্রেনিং আর্কের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়।